আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজ আমার আজকের রান্না বাড়া লইয়া তো আজকে কি রান্না বাড়া করবো শেয়ার করবো আপনার লগে। তো দেখতে পারো আমি রেডি করছি কিছু জিনিস রান্নার লাগে। তো আজকে রান্না করবো খদর বাকল ভর্তা আর খদর ডাটা আগা পাতা দিয়ে ফুটকি শিরা আর হরমকেতা চিকেন রোস্ট আর আপনার লগে শেয়ার করবো। তো লগে থাকেন, পুরো ভিডিওটি দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। আমি হুটকি শিরা লাগি ছোটো ছোটো আলু ওইগুলারে কাটলাম। হুটকি শিরা তো আলু দিলে ভালো লাগে। আমরা সিলেটি হলে তো হুটকি শিরা নাগামরিচের আলু না হইলেও হয় না। হুটকি শিরা নাগামরিচ এখন জরুরি হুটকি শিরার লাগে। তো আমি ছোটো ছোটো আলু এগুলো এখন কাটলাম হুটকি শিরার লাগে। আর বাকি জিনিসগুলো রেডি কইরা আর বিসমিল্লাহ করে রান্নাটা শুরু করে দেবো। তো আজকে যে খদর গতকালকে খদর খাইছিলাম, তো খদর বাকলটা রাখলাম আর খদরটা অর্গানিক আসছিল আর যে সফট আসছিল মানে বাকল বাজু, তো বাকল রাখে লিসলাম কই চাটনি খাই মনে। আর আমার বাইও আইলো, আমার ছোটো ভাই আমার ঘরও, তো ভাবলাম যে চাটনি বানাই, সেও পছন্দ করে চাটনি। তো আজকে খালি খদর বাকল আর খদর পাতার তরকারি এগুলা। তো লোকে তাকইন আর আমি আমার রান্নাটা করতে তো আগে হুটকি শিরাটা বয়রাম এনে যে খদর পাতা আলু আর দিছি রসুন আর পেঁয়াজ স্বাদ মতো লবণ আর পানি দেওয়া রান্না লাগে দিলাইলাম। আর এদিকে হুটকি বয়েছি, হুটকির পানি লাগে আর গোয়াল মাছ দিয়ে হুটকি শিরা বানাইমু আর গোয়াল মাছ পিরান করমু। চাটনি লাগে রসুন আর শুকনা মরিচ ভাজিলাম, সাথে পেঁয়াজও একমুঠ দিলাম, ওইগুলার এখন বাজমু। তেল দিছি না তেলে বাজলাম ওইগুলারে। খদর বাকলো চাটনি খাইয়া দেখবা ভর্তা বানাইয়া খুব ভালো লাগে। এই সাদে যেন ভর্তা বানাইন। আগে তো আমি খদর বাকল মানে বাজি বা হুটকি শিরা বানাইতাম, এখন ভর্তা করে দেয়। ভর্তাটা এত মজা হয় খদর বাকলের, আর এই মাছটা করলে তো অসাধারণ লাগে। তো এখন এই যে চিংড়ি মাছ আর খদর বাকল সরষে তেলে বাজিমু। তো খদর বাকলের মাঝে একটু লবণ দিলাম আর এখন ডাইকা দিলাম, জলদি সফট হইব না খদর বাকল। আর এদিকে এই যে হুটকি শিরা বয়াইছিলাম রান্না লাগে, তো সফট হয়ে গেছে। একটু নাড়াচাড়া কইরা দিই। আর হুটকি শিরা যত জাল হইব তত মজা হয়। তো খদর আগা পাতা মজি গেছে, মানে সফট হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ তেলাইলাম। তো গোয়াল মাছের মাথার মাংস ওকে মাথার মাছ ওইগুলা দিয়া আর লেজর মাছ ওইগুলা দিয়া কি আর দুই তিনটা এইসেও দিলাম হুটকি শিরার মাঝে। তো বেশ করে মাছ দেওয়া হুটকি শিরা। তো এখন হুটকির পানিটাও দিলাইমু, একবারে জাল হয়ে আইব। তো হুটকির পানি দিয়া শিরা দিয়া আর জালর লাগে দিলাইমু। আর কোনো নাড়াচাড়া করতাম না হুটকির শিরারে, শুধু জাল হইতো। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। আর আমার ঘরে হুটকি শিরা আনলে বেশ করে শিরা দেওয়ান লাগে হুটকি শিরার মাঝে।
তখন জালক এখন বাকি রান্নাগুলো দেখিলে। তো এদিকে যে আমার খদর বাকলো সফট হয়ে গেছে, চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামাইলাম এগুলা। এগুলো একটু ঠান্ডা হোক, তো এখন তারা ভর্তা করে লিমু। আর যে গোয়াল মাছ এগুলার বিরান করবো হলুদ লবণ দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কি। তো কাঁচামরিচ নাই শুকনা মরিচ দিয়ে বিরান করবো। মাছগুলো দিলাইলাম ভাজা হোক। মাছগুলো ভাজা হয়ে গেছে আর সাইডে দিয়ে দিলাইলাম মানে শুকনা মরিচ আর পেঁয়াজ এক মুঠ দিয়া আর একটু লবণ দিয়া ভাজি লিমু পেঁয়াজগুলারে। আমার মাছ বিরানো হয়ে গেল আর ধনিয়া পাতা দিলাইলাম একটু। এখন রয়েছে শুধু আমার চিকেনটা রান্না করা। তো আজকের চিকেনটা একটু ডিফারেন্টভাবে রান্না করবো আর অবশ্যই আপনার লগে শেয়ার করবো কিলা আমার চিকেনটা আজকে রান্না করি। চিকেনের রোস্ট তো অল্প তেলের মাঝে কতখান তেল 2 টেবিল স্পুন। আর এই যে অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম, হালকা ভাজিলাম পেঁয়াজের আর দিলাম আদা রসুন। তো কম মশলায় রোস্ট বানাই মাছকে। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, মানে আদা রসুন আর পেঁয়াজের। এখন একটু একটু করে গুঁড়া মশলা দিলাম, ধনিয়া জিরা গরম মশলা চিলি পাউডার এগুলা, হলুদ পাউডার, একটু টমেটো পেস্ট দিলাম। একটু পানি দেয়া আর মশলাটারে সুন্দর মতন কষাইলাম। স্বাদ মতো লবণ। আমার আজকে রান্নাগুলা কেমন হয় অবশ্যই কমেন্টস করে কইবা। তো মশলাটা আমার বোন হয়ে গেছে, এখন চিকেন দিলাম। একটা চিকেন নিয়েছি, আস্তে একটা চিকেন। আপনারা ওলা বানাইন যেন দেখ মানে মজা লাগবে না, একটু ডিফারেন্টভাবে বানাইলে। সকল সময় তো আমরা বেশি তেল দিয়ে বানাই, আর একটু হেলদি স্টাইলে বানাইলে মজাও লাগে আর একটু ডিফারেন্ট ফ্লেভারও হয়। দিলাইলাম এটা অলমন্ড মিল্ক, আর কোনো কিছু দিতাম না। এখন ডাইকে দেয়া রান্না করবো। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু এক জালে রান্নাটা হইতো। একটু মিডিয়াম লো হিটে রান্না করবো। তো এগুলো হয়েছে আমার আজকের রান্না। মাছ বিরান, হটকে শিরা, একটু ডাইলও রান্না করছি। আর এই যে খদুর কুষার ভর্তা, আর এই যে আমার চিকেন রোস্ট। খুব সুন্দর হয়েছে না? তো কেমন হয়েছে অবশ্য কমেন্টস করে কইবা আজকের রান্নাগুলা। আর আজকের সবগুলো রান্নাই কিন্তু অনেক মজার। এখন টেবিল রেডি করিলে মই খাবার লাগে। তো আগর দিন রাঁধিছিলাম কদু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে, আজকে খাবার ওইটা নিলাম। তো এগুলো হয়েছে আমরা আজকের রান্না খাওয়া।
তো আজ এ পর্যন্ত, ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।